নিমাইয়ের শাস্ত্র অধ্যয়ন যখন শেষ হলো, তখন তার বয়স মাত্র 16। সংসারে বড় অভাব, তাই পাড়ার এক চণ্ডী মণ্ডপে স্কুল খুলে অধ্যাপনা করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তার অধ্যাপনার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। এত ছাত্র আসতে লাগলো যে চণ্ডী মণ্ডপে জায়গা দেওয়া গেল না। তাই নবদ্বীপের জমিদারের এক বিরাট চণ্ডী মণ্ডপে নিমাইয়ের টুলটি চলে এলো। অধ্যাপনার সঙ্গে সঙ্গে নিমাই তখন দেশ বিদেশের বড় বড় পণ্ডিতদের সঙ্গে নানা শাস্ত্র আলোচনা করতেন। সব ক্ষেত্রেই নিমাই জয়লাভ করায় পণ্ডিত হিসাবে দেশ বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। শচীদেবী এখন কিছুটা নিশ্চিন্ত হয়েছেন। সংসারেও এখন বেশ সচ্ছলতা এসেছে, আর পুত্র বিবাহযোগ্য। এইসব হিসাব করে তিনি নিমাইয়ের বিবাহের ব্যবস্থা করলেন। প্রথমটায় অমত করলেও পরে মা আত্মীয় স্বজনদের পীড়াপিড়িতে বিবাহে বাধ্য হয়ে রাজি হলেন নিমাই। লক্ষ্মী দেবী নামে এক পরমা সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে হল নিমাইয়ের। বিয়ের কিছুদিন পর নিমাইকে শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রামে যেতে হয়েছিল ঠাকুরমা সুবাদেবীর সঙ্গে দেখা করবার জন্য। সেখানে পিতৃপুরুষের বাসভূমিতে কিছুদিন থাকলেন নিমাই। তারপর শ্রীহট্টের অন্তর্গত বরগঙ্গা গ্রামেও কিছুদিন বাস করলেন। কারণ নিমাইয়ের পূর্বপুরুষগণ প্রথমে এই বরগঙ্গা গ্রামেই বাস করতেন। এখানে তিনি চণ্ডীর উপরে একখানি গ্রন্থ রচনা করলেন। এই গ্রন্থখানি লিখে তিনি তার বৃদ্ধ পিতামহকে দিয়েছিলেন। গ্রন্থখানি তার জ্ঞাতিদের দ্বারা বহুকাল রক্ষিত হয়েছিল এবং নিত্য পূজিত হতো। নিমাই যখন শ্রীহট্টে ছিলেন, তখন তার পত্নী লক্ষ্মীদেবী বিষধর সাপের কামড়ে মারা গেলেন। পুত্র বাড়িতে নেই। পুত্রবধূর মৃত্যুতে শোকে অভিভূত হয়ে পড়লেন শচীদেবী। এইসব কিছুই জানতে পারলেন না নিমাই। তিনি তখন শ্রীহট্ট ছেড়ে পূর্ব বাংলার নানা স্থান ঘুরে বেড়াচ্ছিলেন। বহু পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র বিচার করে তাদের পরাজিত করে অনেক অর্থ নিয়ে এক সময় বাড়ি ফিরে এলেন নিমাই। পত্নীর মৃত্যু সংবাদ শুনে খুবই দুঃখ পেলেন নিমাই। তারপর আবার অধ্যাপনার কাজে তিনি মন দিলেন। দলে দলে আবার ছাত্ররা আসতে লাগলো তার টুলে। এইভাবে বেশ কিছুদিন কাটবার পর শচীদেবী ও আত্মীয় স্বজনদের অনুরোধে নিমাই আবার বিয়ে করতে রাজি হলেন। এবার সর্বগুণ সম্পন্না বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তার খুব ঘটা করে বিয়ে হলো। এই বিয়েতে নবদ্বীপের জমিদার ও ধনী ব্যক্তিরা স্বেচ্ছায় নিমাইকে প্রচুর অর্থ সাহায্য করেছিলেন। এই সময় দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীর ছিলেন নবদ্বীপে। তিনি ভারতের বিভিন্ন বিদ্যাচর্চার কেন্দ্রগুলি ঘুরে ঘুরে বহু পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করেন। তার পাণ্ডিত্য ও বিচার ক্ষমতার কথা শুনে নবদ্বীপের পণ্ডিতদের কেউই তার সামনে আসার সাহস পেলেন না। একদিন পথে যেতে যেতে সেই ভারত বিখ্যাত দিগ্বিজয়ী পণ্ডিত চতুর্দুলা থেকে নিমাইকে দেখে নেমে পড়লেন। ভারত বিখ্যাত কেশব কাশ্মীর এর নাম তরুণ অধ্যাপক নিমাইও শুনেছিলেন। তাই তাকে দেখে নিমাই বিনয়ের সঙ্গে সম্মান জ্ঞাপন করে তাকে সাদর অভ্যর্থনা জানালেন। সঙ্গে সঙ্গে দিগ্বিজয়ী পণ্ডিত নিমাইকে তর্কযুদ্ধে আহ্বান জানালেন। নিমাই তখন তাকে বললেন, পণ্ডিত প্রবর, আমাদের সামনে গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে। শুনেছি আপনার কবিত্ব শক্তি অসাধারণ। কৃপা করে একটি নতুন গঙ্গাস্তব শুনিয়ে দিন। আমাদের দেহ মন পবিত্র হয়ে উঠুক। সঙ্গে সঙ্গে দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার এক স্তব রচনা করে শুনিয়ে যেতে লাগলেন। রচনাটি দীর্ঘ এবং কাব্যরস সমৃদ্ধ। উপস্থিত জনতা তা শুনে মুগ্ধ হয়ে গেলেন একেবারে। তাই স্তব পাঠ শেষে দিগ্বিজয়ী পণ্ডিত বিজয় গর্বে তাচ্ছিল্য ভরে নিমাইয়ের দিকে তাকিয়ে ভাবলেন, এবার নিমাই পণ্ডিতের সব গর্ব চূর্ণ হয়ে গেল এবং সে পরাজয় স্বীকার করবে তার কাছে। কিন্তু নিমাই এবার সেই স্তবের শ্লোকগুলি
একটির পর একটি করে নিজে আবৃত্তি করে আলোচনা করতে লাগলেন। সেই সঙ্গে ভাব ও ভাষার অসঙ্গতি, অশুদ্ধি ও অলঙ্কারের অপপ্রয়োগ প্রভৃতি একটার পর একটা করে বর্ণনা করে যেতে লাগলেন। শ্রুতিধর নিমাইয়ের স্মৃতিশক্তি দেখে আশ্চর্য হয়ে গেলেন কেশব কাশ্মীর। এত বড় একটি স্তবের এতকগুলি শ্লোক একবার মাত্র শুনে সেগুলি এমন নিখুঁত সমালোচনা কেন সাধারণ পণ্ডিতদের দ্বারা সম্ভব নয়? দিগ্বিজয়ী পণ্ডিত আত্মপক্ষ সমর্থনে যুক্তি দেখালেও নিমাই সে যুক্তি আশ্চর্যভাবে খণ্ডন করে দিলেন। নিমাইয়ের পণ্ডিত্য শক্তির সামনে কোনো মতেই দাঁড়াতে পারলেন না কেশব কাশ্মীর। তার ভারত জয়ী প্রতিভা নিমাইয়ের সামনে ধূলিসাৎ হয়ে গেল। পরদিনই তিনি নবদ্বীপ ত্যাগ করলেন। নবদ্বীপবাসীরা নিমাইয়ের জয় জয়কার করতে লাগল। সেই সময় নবদ্বীপ ধামে শ্রীধর নামে এক হরিভক্ত বাস করতেন। গরিব মানুষ তিনি। বাজারে কলা, মোচা, থুর ও তরি তরকারি বিক্রি করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করতেন। সেই শ্রীধর প্রতিদিন গভীর রাতে উঠে উচ্চ কণ্ঠে হরিনাম করতেন বলে প্রতিবেশীরা বিরক্ত হয়ে উপহাস করত। নিমাই কিন্তু সেই শ্রীধরকে দারুণ ভালোবাসতেন, তবে মাঝে মাঝে উপদ্রব করতেন শ্রীধরের উপর। বাজারে গিয়ে তিনি প্রায়ই শ্রীধরের কাছ থেকে দাম না দিয়ে মোচা, থুর ও তরিতরকারি নিয়ে আসতেন। শ্রীধর পয়সার জন্য অনুনয় বিনয় করে তার অবস্থার কথা জানালে তিনি তা গ্রাহ্য করতেন না। অবশ্য অনেক অনুনয় বিনয়ের পর শেষে কিছু পয়সা দিতেন। নিমাইয়ের প্রতিবেশী ছিলেন পণ্ডিত ও বিশিষ্ট চিকিৎসাবিদ মুরারি গুপ্ত মহাশয়। তিনি শ্রীহট্ট থেকে নবদ্বীপে এসে বাস করছিলেন বহুদিন যাবৎ। রামচন্দ্রের ভক্ত তিনি। প্রথম প্রথম নিমাই মুরারি গুপ্তকে ঠাট্টা তামাশা করে উত্ত্যক্তি করতেন। পরে নিমাইয়ের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে এসে শেষে প্রায়ই বিরক্ত হয়ে চলে যেতে দেখা যেত মুরারি গুপ্তকে। মুরারি গুপ্ত সুপণ্ডিত ছিলেন এবং পাণ্ডিত্যের অভিমান ছিল তার। এরপর একদিন নবদ্বীপে দেখা গেল এক শান্ত সৌম্য জ্যোতির্ময় সন্ন্যাসীকে। এই সন্ন্যাসীকে দেখে বেশ ভালো লেগে গেল নিমাইয়ের। নিমাই তাকে পরম সমাদরে বাড়িতে নিয়ে গিয়ে পরম যত্ন সহকারে তার সেবা করলেন। এই সন্ন্যাসীই হলেন শ্রীমৎ স্বামী ঈশ্বরপুরী। তিনি শ্রীমৎ স্বামী মাধবেন্দ্র পুরীর শিষ্য এবং অদ্বৈতাচার্যের গুরু ভাই। সাধু সেবার পর নিমাই ঈশ্বরপুরীর সঙ্গে শাস্ত্র আলোচনা করে সন্তুষ্ট হলেন। এরপরে ঈশ্বরপুরী তার রচিত শ্রীকৃষ্ণ তত্ত্ব ও ভক্তি নামে একখানি গ্রন্থ নিমাই পণ্ডিতকে দেখে দিতে বললেন। নিমাই তখন তাকে বিনীতভাবে বললেন, আমি ভগবত তত্ত্বে ও ভক্তিশাস্ত্রে পারদর্শী নই। এই বিষয়ে আমার জ্ঞান সীমিত, কাজেই আপনার গ্রন্থ সমালোচনা করবার যোগ্যতা আমার নেই। এত বড় পণ্ডিত হয়েও নিমাইয়ের পাণ্ডিত্যের কোনো অভিমান নেই জেনে মুগ্ধ হলেন ঈশ্বরপুরী। অবশেষে অনেক অনুরোধ করার পর নিমাই তার গ্রন্থখানি পাঠ করেছিলেন এবং তার মতামত জানিয়েছিলেন। ঈশ্বরপুরীর এই গ্রন্থখানি পাঠ করার পর থেকে নিমাইয়ের মনে ভগবত ভক্তি সম্পর্কে আগ্রহ জন্মালো। তিনি অনুভব করলেন, শুধু নিরস শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্য দ্বারা ঈশ্বর তত্ত্ব ও ধর্মের চূড়ান্ত সত্যকে জানা যায় না। তার জন্য জ্ঞানের সঙ্গে ভক্তিরও প্রয়োজন। ঈশ্বরপুরীর গ্রন্থখানি পাঠ করে তার প্রতি নিমাইয়ের শ্রদ্ধা আরও গভীর হয়। এরপর ঈশ্বরপুরী যতদিন নবদ্বীপে ছিলেন প্রায় প্রতিদিনই তার কাছে গিয়ে দীর্ঘক্ষণ ধরে ধর্মালোচনা করতেন। নিজের পাণ্ডিত্যের প্রচার ও তর্ক বিচারে তার আর কোনো উৎসাহ রইল না। অধ্যয়ন ও অধ্যাপনার প্রতিও তার উৎসাহ হ্রাস পেল। এই সময় তিনি সারাদিন নিজের মনে যেন কি সব চিন্তা করতেন। কিছুকাল পর নিমাইয়ের হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল। বাবা মৃত্যু শয্যায় তাকে গয়ায় পিণ্ডদানের কথা বলেছিলেন। তাছাড়া তার প্রথমা স্ত্রী লক্ষ্মী দেবীর পিণ্ড দেওয়া উচিত। তাই একদিন তার মেসমশাই চন্দ্রশেখর ভট্টাচার্য
আরও কয়েকজন আত্মীয় ও ছাত্র নিমাইয়ের সঙ্গে গয়া অভিমুখে যাত্রা করলেন। গয়াধামে এসে প্রথমে নিমাই ও তার সঙ্গীরা ফল্গু নদীতে স্নান করে ভক্তি নিষ্ঠার সঙ্গে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করলেন। তারপর বিখ্যাত বিষ্ণুপাদ পদ্ম মন্দির দর্শন করতে গেলেন। পুরোহিতরা মন্দির গর্ভে স্তবগান করে চলছিলেন বিষ্ণুর পাদপদ্মে। ধূপ ধুনো ও অগরু চন্দনের গন্ধে মন্দির গর্ভ আমোদিত। অসংখ্য দর্শনার্থীর সমাবেশে বিষ্ণুর সেই অলৌকিক পাদপদ্মের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এক দিব্য ভাবের আবেশে আবিষ্ট হয়ে উঠলেন নিমাই। নিবিড় ভক্তিরসে আপ্লুত হয়ে উঠল তার অন্তর। সর্বাঙ্গ থর থর করে কাঁপতে লাগলো, অবিরল অশ্রু দ্বারা বইতে লাগলো তার দুনয়ন বেয়ে। এক দিব্য আবেশে মগ্ন হয়ে নিমাই শুধু ভাবতে লাগলেন, কোন সুদূর অতীতে পৌরাণিক যুগে প্রতিষ্ঠিত হয়েছে এই পাদপদ্ম, তা কেউ জানে না। ভগবান বিষ্ণুকে কেউ চোখে দেখেনি, তবু হাজার হাজার বছর ধরে অজস্র মানুষ তাদের পিতৃপুরুষদের পিণ্ডদানের পর এই পাদপদ্ম দর্শন করে তাদের সব মৃত্যু সুখ ভুলে যায়। তাদের তাপিত পান শীতল হয়। তারা ধন্য মনে করে নিজেদের এই অনিত্য সংসার সমুদ্রে অসংখ্য ঝড় ঝঞ্ঝা ও বিক্ষুব্ধ তরঙ্গমালার মাঝে চিরভাসমান বিষ্ণুর এই পাদপদ্মই একমাত্র চিরসত্য ও অক্ষয় বস্তু। এছাড়া জগৎ ও জীবনের আর সব কিছুই মিথ্যা। জ্ঞান ও বিদ্যার অহংকার সবই মিথ্যা। যে জ্ঞান বিদ্যা মানুষের জীবন মৃত্যুর জটিলতম রহস্য ভেদ করতে পারে না, মৃত্যুর পর মানুষ কোথায় যায় নিঃসংশয়ে তা বলে দিতে পারে না, যত সব মায়া মোহ সুখ দুঃখের বন্ধন হতে মানুষকে মুক্ত করতে পারে না, সে জ্ঞান বিদ্যা মিথ্যা নয় তো কি? তাই এবার থেকে তিনি সব মোহপাশ ছিন্ন করে সংসারের সব বুক সুখ জলাঞ্জলি দিয়ে জ্ঞান ও বিদ্যা পাণ্ডিত্যের সব অভিমান অহংকার ঝেড়ে ফেলে বিষ্ণুর ওই পাদপদ্মকে আঁকড়ে কাটিয়ে দেবেন তার সারা জীবন। ঘটনাচক্রে সেই সময় পরম ভাগবত শক্তিমান বৈষ্ণব সাধক ঈশ্বরপুরী মন্দির গর্ভে এসে শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শন করছিলেন। সহসা তিনি নিমাইয়ের দিব্য ভাব দর্শন করে চমকিত হয়ে উঠলেন। তিনি দেখলেন পরম রূপ লাবণ্যময় যুবক নিমাই ভক্তিরসে আকুল ও আপ্লুত হয়ে কাঁদছে। তার দুচোখ বেয়ে অবিরল অশ্রুর ধারা বয়ে চলেছে। তিনি নিমাইয়ের এই দিব্য ভাবের মর্ম বুঝতে পারলেন। নিমাইকে তিনি প্রতিভাবান পণ্ডিত ও শুষ্ক জ্ঞান মার্গচারী হিসেবেই জানতেন। হঠাৎ তার মধ্যে এই প্রেম ও ভক্তির উচ্ছ্বাস দেখে আশ্চর্য হয়ে গেলেন তিনি। বহু সাধনার ফলে যে ভাব বিকার বৈষ্ণব সাধকদের মধ্যে দেখা যায়, সে ভাব বিকার আপনা থেকেই উদয় হয়েছে নিমাইয়ের মধ্যে। এইসব ভাবতে ভাবতে এবার নিমাইয়ের দিকে এগিয়ে এলেন ঈশ্বরপুরী। সহসা অপ্রত্যাশিতভাবে পরম ভক্তিবাদী বৈষ্ণব ঈশ্বরপুরীকে দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন নিমাই। তিনি ঈশ্বরপুরীকে প্রণাম করে বিনীতভাবে বললেন, প্রভু, আজ আমার কি পরম সৌভাগ্য! বিষ্ণু পাদপদ্ম দর্শনের সঙ্গে সঙ্গে এক পরম বিষ্ণু ভক্তেরও দর্শন পেলাম। ঈশ্বরের কৃপায় যোগাযোগ যখন গঠে গেল তখন আপনাকে ছাড়ছি না। আজ আমি নিজেকে সমর্পণ করলাম আপনার কাছে। কৃপা করে আমাকে মন্ত্র দান করুন। আপনার চরণে আশ্রয় দিয়ে আমাকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করুন। ঈশ্বরপুরী বললেন, নবদ্বীপে তোমার প্রতিভা ও পাণ্ডিত্য আমি স্বচক্ষে দেখেছি। আজ অলৌকিক ভাব বিকার ও ভক্তিরসের উচ্ছ্বাসে অভীষ্ট অবশ্যই সিদ্ধ করবেন। কয়েকদিনের মধ্যেই কৃষ্ণ মন্ত্রে শক্তি সঞ্চার করে নিমাইকে দীক্ষা দিলেন ঈশ্বরপুরী। এই নাম মন্ত্রের মধ্যে ছিল ভগবত ভক্তির বীজ। সেই বীজ আজ বপন করা হলো নিমাইয়ের মধ্যে। গয়ায় পিণ্ডদান শেষ করে বাড়ি ফিরে এলেন নিমাই। কিন্তু সকলে অবাক ও বিস্ময়ের সঙ্গে দেখল, আগেকার সেই নিমাই আর নেই। এক অপূর্ব রূপান্তর ঘটে গেছে তার জীবনে। সেই তেজদীপ্ত
অপরাজেয় পণ্ডিত, অসীম প্রতিভাধর অধ্যাপক, মাতৃভক্ত, প্রেমময় স্বামী, আজ সব গুণগুলিই লুপ্ত হয়েছে তার মধ্য থেকে। আজ তিনি শুধু কৃষ্ণ প্রেমে উন্মত্ত প্রেমিক ভক্ত, কৃষ্ণ নামে মত্ত, কৃষ্ণ মিলনের আকুল পিপাসায়, কৃষ্ণ বিরহের জ্বালায় আজ সর্বক্ষণ জ্বলতে থাকেন তিনি। সেই সঙ্গে সঙ্গে তার দেহ মধ্যে ফুটে উঠতে থাকে অশ্রু, কম্প, শ্বেত, পুলক প্রভৃতি নানা ভাব বিকার। শ্রীপাদ ঈশ্বরপুরীর আশীর্বাদে তার প্রাণের ইষ্ট ও ধ্যানের দেবতা কৃষ্ণকে একদিন দর্শন করেন নিমাই। নবকিশোর মনোহর মুরলীধর কৃষ্ণ আবির্ভূত হন তার সামনে। সেই দিব্য রূপের মাধুর্য ছড়িয়ে পড়ে তার সর্বসত্তায়, কিন্তু সেই রূপ দেখা দিয়ে তাকে পাগল করে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। বিরহে আকুল ও উন্মাদ হয়ে উঠেন নিমাই, বিলাপ করতে থাকেন, কৃষ্ণ, বাপ আমার, আমার প্রাণধন, চুরি করে কোথায় লুকিয়ে রইলে? হে আমার প্রাণের ঈশ্বর, কৃপা করে এসে দেখা দাও। এই বলে আকুল ভাবে কাঁদতে লাগলেন তিনি। অনেক করে বুঝিয়ে শান্ত করা হলো তাকে। নিমাইয়ের এই আশ্চর্য ভাবান্তরের কথা লোকমুখে প্রচারিত হলে আনন্দে উল্লাসিত হয়ে উঠলেন নবদ্বীপের বৈষ্ণবেরা। জ্ঞানের সাধক নিমাই পণ্ডিত হয়ে উঠেছেন ভক্তির সাধক। সকলেই বলাবলি করতে লাগলো, গয়াধাম থেকে ফিরে এসে নিমাই পরম কৃষ্ণভক্ত হয়ে উঠেছেন। সদাই কৃষ্ণ বিরহে আকুল, কোনো দিকে মন নেই, কোনো শাস্ত্র বা জ্ঞানের কথা মুখে নেই। মুখে শুধু কৃষ্ণ নাম আর মনে শুধু কৃষ্ণ চিন্তা। শচীদেবী, বিষ্ণুপ্রিয়া ও আত্মীয় স্বজনেরা নিমাইয়ের এই অজানা ভাবান্তর দেখে ও তার কথাবার্তা শুনে চিন্তায় পড়ে গেলেন। এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল শচীদেবীর মন। তবে কি নিমাইও বিশ্বরূপের মতো সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাবে? গয়াধাম থেকে ফিরে আসার পর 2-3 মাস তার টুল বন্ধ রেখেছিলেন নিমাই। সকলের অনুরোধে নিজেকে সংযত করবার চেষ্টা করে নিমাই আবার টুলে বসতে লাগলেন। ছাত্ররাও দলে দলে আসতে লাগলো, কিন্তু পড়াশোনা ও শাস্ত্র চর্চায় কোনো উৎসাহই পেলেন না নিমাই। তার মুখে কেবলই কৃষ্ণ নাম, মনে শুধু কৃষ্ণ বিরহের আরতি। কোনো পাঠ্য বিষয়েই ছাত্রদের পড়াতে পারলেন না নিমাই। সামনে ছাত্রদের পাঠ্য বই খোলা রেখে তিনি কেবল ভাগবতের শ্লোক রাশি পাঠ করে আর কৃষ্ণ কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে লাগলেন। কোনো কৃষ্ণ বিরহে আকুল হয়ে, কখনো কৃষ্ণ বিরহে আকুল হয়ে কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে লুটিয়ে পড়েন। বহুক্ষণ পরে তার বাহ্য জ্ঞান ফিরে আসে। বৈষ্ণব সাধক শ্রীবাস মিশ্র পরিবারের দীর্ঘকালের বন্ধু। একদিন শচীদেবী তাকে বাড়িতে ডেকে বললেন, পণ্ডিত স্বামী আর বড় ছেলের দুঃখ এতদিন নিমাইকে দেখেই ভুলেছিলাম, আর তার আশাতেই এতদিন বেঁচেছিলাম, কিন্তু একই হলো, নিমাই কিনা শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। শ্রীবাস বসে বসে নিমাইয়ের ভাব ও বিকারের লক্ষণগুলি দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখলেন যে কৃষ্ণ প্রেমে ও সাত্ত্বিক ভক্তি উচ্চকোটির ভক্ত সাধকদের দুর্লভ বস্তু। নিমাইয়ের মধ্যে তা অনায়াসেই স্ফুরিত হচ্ছে। শ্রীবাস এইসব দেখে শচীদেবীকে বললেন, না, পাগল হবে না তোমার নিমাই, তুমি বৃথাই ভাবছ। এ বায়ুরোগ নয়, মহাভক্তির আবেগ দেখা দিয়েছে তোমার নিমাইয়ের মধ্যে। এরপর থেকেই নিমাইয়ের বাড়িতেই প্রতিদিন নাম কীর্তনের অনুষ্ঠান হতে লাগলো। নবদ্বীপের প্রধান প্রধান বৈষ্ণব ভক্তেরা এসে কুল করতাল বাজিয়ে হরিনাম করতে লাগলেন। এরপর একদিন নিমাই নিজে শান্তিপুরে অদ্বৈতাচার্যের বাড়িতে গিয়ে হঠাৎ হাজির হলেন। আচার্যদেব তখন তার বাড়ির উঠোনে তুলসী মঞ্চের সামনে বসে পুজো পাঠ করছিলেন। আচার্যকে সেই অবস্থায় দর্শন করা মাত্র চৈতন্য হারিয়ে প্রেম ভক্তির আবেশে মাটিতে লুটিয়ে পড়লেন নিমাই। সাত্ত্বিক ভাব বিকাশের লক্ষণগুলি ফুটে উঠল তার সর্বাঙ্গে।
তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন আচার্য। অদ্বৈতাচার্য দেখলেন ভাগবতে প্রেম বিকারের যে সব লক্ষণের বর্ণনা আছে তা সব নিমাইয়ের দেবপম কান্তির মধ্যে প্রকটিত হচ্ছে। কতকাল ধরে তিনি দিনের পর দিন ভগবানের কাছে দুঃখের সঙ্গে প্রার্থনা জানিয়েছিলেন, প্রভু, আজ তোমার এই পৃথিবীতে প্রেম ভক্তি বলে কিছু নেই। জীবনের প্রতিটি স্তরে জমে উঠেছে শুধু কলুষতা। কবে তুমি আসবে? কবে তোমার কৃপা ধারায় প্লাবিত হয়ে উঠবে জগৎ? জীবের উদ্ধার সাধন কল্পে তুমি এসো। আজ কি তবে ভগবান এতদিন পর এই আকুল প্রার্থনায় সাড়া দিয়ে নিমাইয়ের নশ্বর তনুতে আবির্ভূত হয়েছেন? অলৌকিক প্রেমভক্তের ধারা বইয়ে দিচ্ছেন এইভাবে। নিমাইয়ের আয়ত নয়ন যুগলে তখন বয়ে চলেছে অবিরল অশ্রুধারা। এ ধারা অপরিসীম প্রেম ভক্তির অদ্বৈতাচার্যের ভেতরের ঘণ্টা নাড়িয়ে দিয়ে কে যেন বলে দিল, এই তো তোমার সেই প্রার্থিত ভগবান, এই তো তোমার সেই প্রেমময় বৈরাগী অন্তরে কৃষ্ণ বিরহের আরতি নিয়ে আজ আবির্ভূত হয়েছে তোমার সম্মুখে। হঠাৎ দেখা গেল নিমাইয়ের অচৈতন্য দেহের সামনে বসে অর্ঘ্য ও ফুল চন্দন দিয়ে তাকে পূজা করছেন অদ্বৈতাচার্য। জ্ঞান ও ভক্তির শক্তিমান সাধক বহুলোকের গুরু অদ্বৈতাচার্যের মতো নেতৃস্থানীয় ব্যক্তি নিমাইকে ভগবান জ্ঞানে পূজা করছেন নিজের হাতে। একথা লোকমুখে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ায় বিস্মিত হয়ে যায় নবদ্বীপের সব লোক। নবদ্বীপের বৈষ্ণব সমাজ তাদের প্রেম ভক্তি ধর্ম আন্দোলনের গুরুরূপে বরণ করে নিল নিমাইকে। সেদিন হতে বৈষ্ণব ভক্তদের প্রাণের ধন হয়ে উঠলেন নিমাই। ক্রমে তিনি হয়ে উঠলেন মহাপ্রভু। শ্রীবাস মুকুন্দ মুরারি শ্রীধর গদাধর জগদানন্দ দামোদর প্রভৃতি নবদ্বীপবাসী ভক্তগণ নিমাইয়ের এই দিব্যোন্মাদ অবস্থা থেকে খুবই আনন্দিত হলেন। তারা যেন প্রেম ভক্তির মূর্ত প্রতীক তাদের আকাঙ্ক্ষিত মহাপুরুষটিকে পেয়ে গেছেন। তারা সকলেই ছায়ার মতো সব সময় ঘুরতে লাগলেন নিমাইয়ের সঙ্গে সঙ্গে। কিছুদিনের মধ্যেই ঈশ্বরের ভাবে একবারে তন্ময় হয়ে গেলেন নিমাই। এক দিব্য জ্যোতি দেখা গেল তার মুখমণ্ডলে। দলে দলে লোক আসতে লাগলো তার কাছে। দিনে দিনে তার ভক্তের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এই সময় একদিন অদ্বৈতাচার্যের মুখে নিমাইয়ের ভাব ভক্তির কথা শুনে পরম বৈষ্ণব ভক্ত হরিদাস শান্তিপুর থেকে নবদ্বীপে এসে নিমাইয়ের সঙ্গে মিলিত হলেন। হরিদাসের মতো এক পরম ভক্তকে পেয়ে নিমাই খুবই আনন্দিত হলেন। অবিলম্বে হরিদাস হয়ে উঠলেন তার ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ পার্শ্বদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের দ্বিতীয় পর্ব সমাপ্ত করলাম। তৃতীয় পর্ব অতি শীঘ্রই নিয়ে আসব। অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।